হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো, হিস্ট্রি অনার্সে, তোমাদের যে DS-42 পেপার রয়েছে জাপান ও কোরিয়ার ইতিহাস, এই পেপারটির সাজেশন 2024-25 ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের CC 11, 12, 13, 14 এবং DS-11, 21, 31, 41 এই সমস্ত পেপারগুলির সাজেশন আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। এখন আলোচনা করব DS-42 এই পেপারটির সাজেশন। তা দেখো, এখানে 10 আর 6 নম্বরের প্রশ্ন আসে। তা আমি এখানে সমস্ত প্রশ্নগুলি পরপর লিখেছি, শুধুমাত্র যে প্রশ্নগুলি 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট সেগুলি প্রশ্নের শেষে আমি এইভাবে 10 নাম্বার কথাটি লিখে দিয়েছি। তা দেখো, প্রথম প্রশ্ন, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনের কারণগুলি লেখো। 10। পরেরটি, মেইজি পুনঃস্থাপন কি যথার্থ পুনঃস্থাপন ছিল অথবা মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি আলোচনা করো। 10। এই 1 আর 2 দুটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটোর যে কোনো একটা পরীক্ষায় তোমরা কমন পাবে। পরেরটি দেখো, টোকুগাওয়া শাসনকালে জাপানের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটিও 10। এরপরে দেখো, যে সমস্ত প্রশ্নের পাশে 10 লেখা নেই সেগুলো কিন্তু 6 নম্বরের টিকা, অর্থাৎ 4 দাগের প্রশ্নটা কিন্তু টিকা। 4, জাপানের সেনাবাহিনীর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5, পাশ্চাত্যকরণের প্রতি মেইজি জাপানের দৃষ্টিভঙ্গি কেমন ছিল। 6, মেইজি যুগে নারী শ্রমিকদের উপর জাপানের শিল্পায়নের সামাজিক প্রভাব আলোচনা করো। 7, মেইজি সংবিধানের প্রকৃতি কি অভিজাততান্ত্রিক ছিল। পরেরটি 8, কোরিয়ার জাপানি সংযুক্তির 1910 এর প্রভাব আলোচনা করো। 9, খুবই ইম্পর্টেন্ট, 1876 সালের কানাগাওয়া চুক্তির উপর একটি টিকা লেখো। আর 10, 1868 সালে চার্টার ওথ বা সনদ সম্পর্কে একটি টিকা লেখো। পরেরটি দেখো, 38তম সমান্তরাল রেখা কোরিয়া উপদ্বীপের বিভাজনের পরিণাম লেখো। পরেরটি দেখো, চীনের কাছে জাপানের 21 দফা দাবি 1915 সম্পর্কে লেখো। টিকা। চীন জাপান যুদ্ধ 1894-95 এর তাৎপর্য গুরুত্ব লেখো, এটা 10 নম্বরের প্রশ্ন। পরেরটি, 1902 সালে অ্যাংলো জাপান বা ইঙ্গো জাপান চুক্তি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। জাপানে আমেরিকার আগ্রাসনের পটভূমি পরিণতি লেখো। 10। পরেরটি, 1947 সালে জাপানের প্রতি আমেরিকার নীতির কি পরিবর্তন ঘটে। পরেরটি দেখো, জোসেন যুগে কোরিয়ার সমাজ অর্থনীতি সংস্কৃতি লেখো। 10। পরেরটি দেখো, টিকা লেখো শিরহাক বা পুখক। পরেরটি, জোসেন বা চোসন যুগে কৃষিকাজ বা জমিদার বা কর ব্যবস্থা। পরেরটি, 1876 থেকে 94 সালের মধ্যে কোরিয়া ও পশ্চিমী শক্তি সম্পর্ক। 10 নম্বর। পরেরটি, কিং কোজাং কিভাবে কোরিয়ার সংস্কার সাধন করেন। পরেরটি দেখো, কোরিয়ার সংস্কার সাধনে এনলাইটমেন্ট পার্টির কি ভূমিকা ছিল। পরেরটি, 1 মার্চ আন্দোলনের উপর একটি টিকা লেখো। টোকুগাওয়া শোগুন যুগে কৃষক বিদ্রোহ সম্পর্কে লেখো। 10, কমোডোর পেরির অভিযানের ফল কি হয়েছিল অথবা টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতনে কমোডোর পেরির অভিযান কতটা দায়ী ছিল। খুবই ইম্পর্টেন্ট এই কমোডোর পেরির অভিযান। পরেরটি দেখো, জাপানের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। পরেরটি, জাপানের সমরবাদের উত্থান আলোচনা করো, 10 নম্বরের প্রশ্ন। পরেরটি, মেইজি জাপানের শিক্ষা সংস্কার আলোচনা করো। পরেরটি দেখো রয়েছে, মেইজি জাপানের অর্থনীতির বিকাশে সরকারি বা রাষ্ট্রীয় উদ্যোগ ও বেসরকারি উদ্যোগ। এখানে এই যে 3টি 10 নম্বরের প্রশ্ন, জাপানের সমরবাদ, জাপানের শিক্ষা এবং জাপানের অর্থনীতি, এই 3টির মধ্যে জেনুইন কিন্তু একটি প্রশ্ন কমন আসবে। এবং প্রথম যে দুটি প্রশ্ন বলেছিলাম, মেইজি পুনঃস্থাপন এবং শোগুনতন্ত্রের পতন, এই 5টি প্রশ্ন করলে তোমরা এর ভিতর থেকে আশা করি দুটি প্রশ্ন কমন পাবে। এরপরে দেখো যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে আরও, মেইজি যুগে সাংস্কৃতিক রূপান্তরের উপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। পরেরটি, 1889 সালে মেইজি সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি, কোরিয়ায় জাতীয়তাবাদের অগ্রগতি সম্পর্কে প্রবন্ধ লেখো। পরেরটি দেখো, 1940-এর দশকে আন্তর্জাতিক সংকটের কেন্দ্র হিসেবে কোরিয়ার আবির্ভাব আলোচনা করো অথবা কোরিয়া সংকট লেখো। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমি পরপর বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এই যে দাগ নম্বরের প্রশ্নগুলো বললাম 26 থেকে 33 পর্যন্ত, এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পেয়ে যাবে। পরেরটি দেখো, চীন জাপান যুদ্ধ 1894-95 কারণ বিশ্লেষণ করো। 10, ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট বা গুরুত্ব আলোচনা করো। 10, রুশ জাপান যুদ্ধ পটভূমি তাৎপর্য লেখো। 10, 1931 থেকে 33 জাপানের মাঞ্চুরিয়া আক্রমণের কারণ লেখো। এই 5টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, চীন জাপান যুদ্ধ, ওয়াশিংটন সম্মেলন, রুশ জাপান যুদ্ধ, জাপানের মাঞ্চুরিয়া আক্রমণ। পরেরটি, কোরিয়ায় জাপানের হস্তক্ষেপের পেছনে প্রধান কারণ কী ছিল। পরেরটি দেখো, 1880-র দশকে জাপানে অধিকার আন্দোলন সম্পর্কে সমালোচনামূলক বিশ্লেষণ করো। পরেরটি, মেইজি শাসনের অধীনে জাপানের রাজনৈতিক দলগুলির প্রকৃতি বা ভূমিকা লেখো অথবা রাজনৈতিক দলগুলির গঠন কী ছিল। পরেরটি, 1920-র দশকে জাপানের অভ্যন্তরীণ পরিস্থিতি আলোচনা করো। পরেরটি লেখো, টিকা লেখো কায়রো ঘোষণা এবং পটসডাম সম্মেলন। পরেরটি, কোরিয়ায় জাপানি ঔপনিবেশিক শাসনের প্রকৃতি বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের DS-42 পেপারটির সাজেশন। এই সাজেশনের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মেন ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নগুলির উত্তর তোমরা পেয়ে যাবে।
তা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবে।